আমরা পরিশেষে সেই টোটোপাড়াতে এসে পৌঁছালাম। আমরা একটা দোকান দেখতে পাচ্ছি, দোকানটা হচ্ছে টোটোপাড়া হাওড়ি টি স্টল। এখানে চা, কফি, পেঁয়াজ, চপ, মোমো, ডিম, আমলেট, লোকাল তোংবা, ওইটা বুঝতে পারলাম না। আমরা দাদাকে জিজ্ঞেস করি, দাদা লোকাল তোংবা, হ্যাঁ এটা মিলেট মাড়ুয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিভাবে বানায়? এটা তোংবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোংবা। এটা বয়েল করে ভাতের মতন এখানে আগে রান্না করা হয়। আচ্ছা, হ্যাঁ, করার পরে এটাকে রাখা যায় 1 সপ্তাহ 10 দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এটা খাওয়ার জন্য উপযুক্ত। মানে এটা হচ্ছে ওই আমাদের যে হাড়িয়া বলে যেটা, এটা হচ্ছে এখানকার লোকাল। এটা আমাদের টোটো ভাষা দিয়ে ইউ বলে। হ্যাঁ, ইউটা হচ্ছে আপনার মিলিটারি দিয়ে তৈরি হয়। আচ্ছা 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 আচ্ছা, ভাষাটা হচ্ছে ওটা আপনার ভুটনিস ভাষা, নেপালি। আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে নেপালিদের মধ্যে যেটা তামাং ট্রাইবাল থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসব আর ভুটিয়া ভাষা, আচ্ছা আচ্ছা, হচ্ছে তোংবা। ও বাহ, একটা ভালো জিনিস জানা গেল। আর আপনাদের এই জিনিসটাও খুব সুন্দর লাগলো, জিনিসটা দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে বানাইছে? না এই যে পাত্রটা, এই যে পট, আচ্ছা, এই পটটা খুব সুন্দর লাগলো দেখতে। যাই হোক, এটা ছাড়া তো অনেক কিছু হয় তোংবা দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাছের ইয়েতেও খাওয়া যায়, আর ওই এমনি জগগুলো হয় ওইগুলোতে খাওয়া যায়। আচ্ছা আচ্ছা, অরিজিনাল তোংবা যেটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা আপনার নাম কি? আমার নাম অশোক টোটো। অশোক টোটো, আচ্ছা। ও যাক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। দাদা আপনার নাম? হ্যাঁ, মুঙ্গরি টোটো, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বেশ। আমরা কিন্তু আসার সময় আমরা এখন যাচ্ছি একটু গ্রামে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা আছি আলিপুরদুয়ার থেকে এসেছি। আলিপুরদুয়ার চেঁচাখাতা শিববাড়ি, মানে আমাদের যে রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুল আছে তার পিছন দিকে হচ্ছে আমাদের বাড়ি। তো যাই হোক, আমরা তো টোটো গ্রামে এর আগে আসিনি, তা আমরা অনেকদিন শুনি যে টোটো গ্রামে আমরা আসবো। হ্যাঁ, তা আজকে আসলাম। তো যাই হোক, গ্রামটা দেখি একটু। ঠিক আছে, আপনার ঠিক 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 আছে, ধন্যবাদ। আমরা এখন টোটোপাড়ায় বসে আছি, তো চা অর্ডার করলাম, চাও চলে এসছে। তো এখন আমরা চা খাবো। তো এই যে চা, সত্যিই খুব সুন্দর। জাস্ট টোটোপাড়া ঢোকার মুখেই একদম হাওড়ি নদী শেষ করেই এই দোকান। যারাই আসবেন একবার করে চা খেয়ে যাবেন। একদম তাই। তাহলে চলো শুরু করা যায়। আমরা এবার এগিয়ে চলেছি টোটোপাড়ার গ্রামগুলো দেখার জন্য। যাই হোক, এখানে একটা পশুপালন করা হয়, তার একটা জিনিস আমরা দেখতে পেলাম। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গ্রামটা দেখা এবং সেখানকার কিছু কিছু জনগণের সঙ্গে তো কথা হলোই, আর সুপুরি গাছ আছে শুনেছি, তো সেটাও দেখবো আমরা। তো চলুন, এগিয়ে চলুন। আপনি এটা কি বানাচ্ছেন? এটা মারোয়া না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওটার নাম কি অ্যাকচুয়ালি? ওটাকে কি বলে মানে আপনাদের ভাষায়? ইউ বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাঁ দিকে সব সুপুরি বাগান, এই যে দেখুন, এই যে দেখুন। তো আমরা এগিয়ে চলেছি, সত্যিই সুন্দর গ্রামটা। এখানে আমরা সুপারি গাছ দেখতে পাবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা সুপারি গাছের ছবিও নিব। হ্যাঁ, আমরা একটু আপনাদের এই টোটো গ্রামের সুপুরি বাগান দেখাতে চাচ্ছি। এই যে সেই দেখুন সুপুরি বাগান, সব দিকে সুপুরি বাগান। এই যে দেখুন, এই টোটোপাড়ার গ্রামে সুপুরি গাছ, প্রচুর পরিমাণে সুপুরি গাছ। তো সুপুরি গাছ আপনাদেরকে দেখাবো, এই জন্য
এখানটায় দাঁড়ালাম আমি এবং ছবিগুলো নিচ্ছি। খুব সুন্দর গ্রামটি। এটা হচ্ছে ভানু চক। এই যে টোটোপাড়া গ্রামটা, সুন্দর ফুল ফুটে আছে। আমরা টোটোপাড়া গ্রামটাকে একটু দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর। আর একদম পাহাড়ের কোলেই চলে এসেছি আমরা। একটা সার্বিক অনুভূতি। সামনে একটা নদী দেখতে পেয়েছিলাম একদম নিচে, যার জন্য এদিকে যাওয়া যাবে না। আমরা আপাতত এখানে স্টপেজ দিলাম। খুব সুন্দর, এই যে সব সুপুরি বাগান। পুরোটা পাহাড়, যার জন্য আমরা গেলাম না। তো আমরা এখন ব্যাক করছি। আমরা এখন আছি টোটোপাড়ায় গ্রামে। খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। এই যে ফুলগুলো সত্যিই সুন্দর, খুব সুন্দর ফুল ফুটে আছে। একটু গ্রামটাকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে সেই গ্রামটা। গ্রামবাসীরা খুবই সৌন্দর্য পছন্দ করে। গ্রামে মুরগি পালন লক্ষ্য করা যাচ্ছে। তো এরকমভাবে তারা মুরগির জন্য ঘর বানিয়ে ফেলে এবং মুরগি পালন করা হয় এখানটায়। গ্রামটা খুবই সাজানো, সুন্দর সুন্দর সব ফুল ফুটে আছে, বেশ দেখতে সুন্দর লাগছে। এখানে একটি চিত্রতে আপনারা দেখতে পাবেন যে পশুপালনের জন্য তাদের এই যে ছাগল পালছে এবং তাদের খাবারও দিয়ে রেখেছে। আর এইদিকে হচ্ছে আপনাদের মানে বাড়ি ঘরগুলো কি পাকা হয় না কাঁচা হয়? পাকা আছে, ওর ঘের কাটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাঁশগুলা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বাঁশ দিয়ে খের দিয়ে বাঁশ দিয়ে সুন্দরভাবে বাড়ি বানানো হয়। ঠিক আছে ঠিক আছে, আপনাদের বাড়িগুলো দেখে আসবো আমরা। হ্যাঁ যাচ্ছি। আর বাড়িগুলো অনেকটা বাঁশ দিয়ে বানিয়ে তার উপর ছন থাকে। একটু আপনাদেরকে দেখাতে চাই, সমস্ত দিকে কিন্তু সুপুরি গাছ এবং যদিও আগে কাঠের বাড়ি থাকতো,
এখন বর্তমানে মানুষজন পাকা বাড়ি তৈরি করছে। টোটোপাড়া একটি সুন্দর বাড়ি দেখতে পেলাম, খুব ভালো লাগলো, কাঠের বাড়ি। আমি আছি এখন টোটোপাড়াতে। তো যাই হোক, টোটোপাড়ার সমস্ত প্রাকৃতিক কিছু বৈচিত্র্য, মানুষজন, গ্রামবাসী ইত্যাদি বিষয়গুলো আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং আগামী ভিডিওর জন্য আমন্ত্রণ থাকলো। নমস্কার।